আপনি বড় কোনো সেলিব্রিটি অথবা বড় কোনো পলিটিশিয়ানদের ইন্টারভিউ দেওয়ার সময় দেখেছেন এদের হাত একটি পার্টিকুলার পজিশনে থাকে। যদিও এরা বিনা কারণে এদের হাতের পজিশনটা এমনভাবে রাখে না, এর পিছনে একটি গভীর সায়েন্স আছে। আর এই সায়েন্সটা আজকের নয়, বরং হাজারো বছর আগের আমাদের ভারতীয় ইতিহাসের বেদ এবং পুরাণের মধ্যেও এটা দেখতে পাওয়া যায়। আর আমাদের হাতের দ্বারা তৈরি করা এই স্পেশাল পজিশনকে মুদ্রাস বলা হয়। হস্তমুদ্রা অর্থাৎ আমাদের হাতের সাহায্যে তৈরি করা কিছু স্পেশাল জেস্চার, যেগুলোকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করা শিখে যান, তাহলে কিছু মাস পরে আপনার জীবনে যে পরিবর্তন আসবে সেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। কারণ এটা আপনার ব্রেনের শক্তি, আপনার শারীরিক এনার্জি, আপনার কনসেন্ট্রেশন, আপনার উইল পাওয়ার এবং আপনার ম্যানিফেস্ট করার পাওয়ারকে এত বেশি বাড়িয়ে দেবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু আমাদের হাতের দ্বারা তৈরি করা এই স্পেশাল পজিশনের সাহায্যে আমাদের শরীরের মধ্যে এত পরিবর্তন কিভাবে আসতে পারে? আমাদের হাতের আঙুলের সঙ্গে আমাদের ব্রেনের মধ্যে এমন কি কানেকশন আছে যা আমাদের সমগ্র শরীরের এনার্জিকে কন্ট্রোল করতে পারে? দেখুন, আয়ুর্বেদ অনুযায়ী আমাদের শরীরে 7টা চক্র আছে। আর এই 7টা চক্র এই ব্রহ্মাণ্ডের 5টি তত্ত্বের সঙ্গে যুক্ত। আর আমাদের শরীর ব্রহ্মাণ্ডের এই 5টি তত্ত্ব দিয়েই তৈরি। আর আমাদের হাতের 5টি আঙুল এই 5টি তত্ত্বকেই রিপ্রেজেন্ট করে। আমাদের আঙুলগুলো একত্রে এসে একটি ইলেকট্রিক সার্কিট তৈরি করে, যা অনেক রকমের মুদ্রার সাহায্যে আমাদের শরীরে এনার্জির ফ্লোকে নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরের 5টি তত্ত্ব অর্থাৎ পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশকে প্রভাবিত করে। আর এটা আমাদের হেলথের উপরেও অনেক বেশি প্রভাব ফেলে। আপনার প্রতিটা আঙুল এই 5টি তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। আপনার বৃদ্ধ আঙুল অগ্নিকে রিপ্রেজেন্ট করে, আপনার তর্জনী বায়ুকে রিপ্রেজেন্ট করে, আপনার মধ্যমা আকাশকে রিপ্রেজেন্ট করে, আপনার অনামিকা পৃথিবী অর্থাৎ মাটিকে রিপ্রেজেন্ট করে এবং আপনার কনিষ্ঠ জলকে রিপ্রেজেন্ট করে। আর বিজ্ঞানও আমাদেরকে বলে আমাদের শরীরের মধ্যে যতগুলো গ্রন্থি আছে ওই প্রত্যেকটি গ্রন্থির ইন্ডিং আমাদের ফিঙ্গার টিপে গিয়ে শেষ হয়েছে। এছাড়া আমাদের শরীরে এনার্জির যে ফ্লো হয় তার এন্ডিংটাও আমাদের ফিঙ্গার টিপে এসে শেষ হয়। তাই যখন আমরা এই হস্ত মুদ্রাগুলো করি তখন আমাদের এই আঙুলগুলোর মধ্যে তৈরি হওয়া কানেকশন এবং এনার্জি সার্কিটের কারণে ওই এনার্জিটা শরীর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার পরিবর্তে আমাদের শরীর এবং ব্রেনের মধ্যে যাওয়া শুরু করে, যা আমাদের শরীর এবং আমাদের ব্রেনকে পাওয়ারফুল তৈরি করে। এই পৃথিবীর সমস্ত বড় বড় মানুষ যেমন ইলন মাস্ক, রোনাল্ডো অথবা অ্যান্ড্রিউ টেট, এরা যে মুদ্রাটা প্র্যাকটিস করে ওই মুদ্রাটার নাম হলো উত্তরবোধি মুদ্রা। আর এই মুদ্রাটা করার জন্য আপনি আপনার দুটো হাতকে একত্রে করে আপনার সমস্ত আঙুলগুলোকে ফোল্ড করে দিন। আর আপনি আপনার দুটো তর্জনী আঙুল এবং বৃদ্ধ আঙুল দুটোকে বার করে একে অপরের সঙ্গে যুক্ত করে রাখুন, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই মুদ্রাটা করার সবথেকে বড় লাভ হলো এটা আপনার ইনার এবং আউটার অ্যাওয়ারনেসকে বাড়িয়ে দেয়। এছাড়া এটা আমাদের আত্মবিশ্বাসকে বাড়াতে সাহায্য করে। তাই যদি কেউ এই মুদ্রাটা প্রতিদিন অভ্যেস করে তাহলে এদের ডিসিশন পাওয়ার এবং সেলফ অ্যাওয়ারনেসের মধ্যে অনেক বড় পরিবর্তন দেখতে পাওয়া যায়। এই মুদ্রাটা প্র্যাকটিস করার ফলে আপনার ব্রেন ফোকাসড হয়ে যাবে। তাই যদি আপনি একটি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এক্সাম শুরু হওয়ার আগে এই মুদ্রাটা অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ এটা আপনার মধ্যেকার নার্ভাসনেসকে কম করে আপনার কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে তোলে। এছাড়া এই মুদ্রাটাকে সিম্বল অফ ট্রুথ বলা হয়, কারণ যখন কোনো মানুষ এই মুদ্রার সঙ্গে কথা বলে তখন এটা দেখায় যে ওই মানুষটি সত্যি কথা বলছে। এছাড়া আপনি অনেক সফল মানুষকে আরও একটি মুদ্রা পারফর্ম করতে দেখেছেন, যেটাকে হাকিনি মুদ্রা বলা হয়। এই মুদ্রাটা করার জন্য আপনি আপনার দুটো হাতকে আপনার বুকের সামনে রাখুন, ঠিক ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন। এখানে আপনার প্রত্যেকটি আঙুল অপর আঙুলকে স্পর্শ করে থাকবে, যেমনটা আমরা নমস্কার করার সময় করে থাকি। এরপরে আপনি 3বার লম্বা নিঃশ্বাস নিন আর আপনার হাতটাকে একে অপরের থেকে আলাদা করে দিন। আর কেবলমাত্র আপনার আঙুলের মাথাগুলো একে অপরের সঙ্গে স্পর্শ করে থাকবে। আর কেবল আপনার আঙুলের মাথাতে চাপ অনুভব করুন। সংস্কৃতিতে হাকিনি শব্দের অর্থ হলো পাওয়ার। আয়ুর্বেদের কথা অনুযায়ী এই মুদ্রাটা যদি কোনো মানুষ প্র্যাকটিস করে তাহলে এটা আপনাকে নিজের মনকে নিয়ন্ত্রণ করার শক্তি দেবে। বিজ্ঞানদের রিসার্চে এটা দেখা গেছে আমাদের আঙুলের মাথাতে 3000-এরও বেশি ম্যাকনো রিসেপ্টর আছে, যা আপনার ব্রেনের জন্য এক রকমের হাইওয়ের কাজ করে, যা নিউরনের সাহায্যে আপনার ব্রেনে আলাদা আলাদা রকমের সিগন্যাল পাঠায়। আর আপনি আপনার আঙুলের এই ম্যাকনো রিসেপ্টর এবং আপনার ব্রেনের নিউরন কানেকশনকে ব্যবহার করে যখন আপনি এই মুদ্রাটা প্র্যাকটিস করেন তখন আপনার ব্রেনের ক্ষমতাটা বাড়তে শুরু করে। এর ফলে আপনার অনেক লাভ হয়। এটা আপনার স্মৃতিশক্তিকে বাড়িয়ে তোলে, আপনি অনেক বেশি এনার্জেটিক ফিল করেন। এছাড়া আপনার ক্রিয়েটিভিটি বেড়ে যায়। কিন্তু যদি আপনার ফোকাস এবং কনসেন্ট্রেশন করতে প্রবলেম হয় তাহলে নেক্সট মুদ্রাটা অবশ্যই প্র্যাকটিস করা শুরু করে দিন। আর সেটা হলো ধ্যান মুদ্রা।
আপনি বেশিরভাগ বৌদ্ধ সন্ন্যাসীদেরকে এভাবেই বসে থাকতে দেখেছেন। যখনই কেউ মেডিটেশন করে অথবা নিজের ব্রেনকে রিল্যাক্স করার প্র্যাকটিস করে, তখন তারা নিজের হাতকে ঠিক এই পজিশনে রাখার চেষ্টা করে, আর এটাকে ধ্যান মুদ্রা বলা হয়। আর এটাকে প্র্যাকটিস করার জন্য সবার আগে আপনাকে কমফোর্টেবল হয়ে বসে পড়তে হবে। এরপরে আপনার বাঁ হাতের উপরে ডান হাতটা রাখুন, আর আপনার বৃদ্ধ আঙুলটিকে একে অপরের সঙ্গে স্পর্শ করবেন। আর এটা আপনাকে ডিপ মেডিটেশনের স্টেজে পৌঁছাতে সাহায্য করবে। এই মুদ্রার ফলে আপনি অনেক বেশি উপকার পাবেন। এটা আপনার মনোযোগ বৃদ্ধি করে, এটা আপনার ফোকাস পাওয়ারকে বৃদ্ধি করে, এছাড়া আপনার ব্রেনে অতিরিক্ত চিন্তা আসাকে আটকায়। পরবর্তী হলো কুবের মুদ্রা। এই মুদ্রাটা পারফর্ম করার জন্য আপনার বৃদ্ধ আঙুলের মাথার সঙ্গে তর্জনী এবং মধ্যমা আঙুলের মাথাকে স্পর্শ করুন, আর অল্প একটু প্রেশার ক্রিয়েট করুন, আর অপর দুটো আঙুলকে ভাঁজ করে রাখুন। আর যদি আপনি এই মুদ্রাটাকে প্রতিদিন 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করতে পারেন, তাহলে লং টাইমে এটা আপনাকে অনেক বেশি বেনিফিট দেবে। এটা আপনার শরীরের ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে তুলবে, আপনার হৃৎপিণ্ডকে সুস্থ রাখবে, এটা আপনার ব্রেনের শক্তি এবং মনোযোগ দেওয়ার ক্ষমতাকে বাড়াবে। আপনার লক্ষ্যের রাস্তায় যত বাধা আসে, সেই সমস্ত বাধাগুলোকে পার করে আপনি খুব সহজেই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, কারণ এটা আপনার ব্রেন এবং আপনার মনকে এমনভাবে ট্রেন করবে। আর যদি আপনি আপনার নলেজ এবং ফ্রিডমকে বাড়াতে চান, তাহলে নেক্সট মুদ্রাটা আপনার জন্য জ্ঞান মুদ্রা। যদি আপনি নোটিস করে থাকেন, তাহলে মেডিটেশনের সময় অনেকবার আমাদের ঠিক এভাবেই বসা শেখানো হয়, যেখানে আমাদের হাতটা ছবিতে দেখানো পজিশনের মতো হয়। আর এটাকে প্র্যাকটিস করার জন্য আপনার সমস্ত আঙুলগুলোকে সোজা করে রাখুন, আর আপনি আপনার বৃদ্ধ আঙুলের সঙ্গে তর্জনী আঙুলটাকে স্পর্শ করুন। আর দুটো আঙুলের মধ্যে এতটা প্রেশার থাকতে হবে যতটা আপনি একটি কাগজ ধরার জন্য প্রেশার ব্যবহার করেন। এই মুদ্রার কারণে আমরা আমাদের কনসিয়াস ব্রেনকে অ্যাক্সেস করতে পারি, আর এই কারণেই এটা আপনার নলেজকে বৃদ্ধি করে। মুদ্রা। এই মুদ্রাটা করার জন্য আপনি আপনার হাতের আঙুলগুলোকে সোজা রেখে আপনার বৃদ্ধ আঙুলটাকে কনিষ্ঠ আঙুলের দিকে নিয়ে যান, আর বাকি আঙুলগুলোকে আপনার বৃদ্ধ আঙুলের উপরে রেখে দিন, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। যখনই আপনি নিঃশ্বাস নেবেন, তখন আপনি আপনার হাতটাকে ঠিক এমন পজিশনে করুন, আর যখন আপনি নিঃশ্বাস ছাড়বেন, তখন সেটাকে আপনি খুলতে থাকুন। এটাকে আপনি প্রতিদিন 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করুন। আর যখন আপনি হাতটা খুলবেন, তখন আপনি ফিল করবেন যে আপনার মধ্যে থেকে সমস্ত সমস্যাগুলো ধীরে ধীরে বার হয়ে চলে যাচ্ছে। আর এই মুদ্রাটাকে আপনি 7 বার রিপিট করবেন। এই মুদ্রা আপনার ভিতরের দুঃখগুলোকে দূর করে দেবে, আপনার মধ্যেকার ভয়টাকে দূর করবে, এছাড়া আপনার ডিপ্রেশনকেও দূর করতে সাহায্য করবে। সবশেষে গণেশ মুদ্রা। এটা হলো একমাত্র এমন মুদ্রা যা আপনার চেস্ট মাসলকে স্ট্রং করতে অনেক বেশি সাহায্য করে। এই মুদ্রাটা প্র্যাকটিস করার জন্য দুটো হাতকে আপনার বুকের কাছে নিয়ে এসে লক করে দিন, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এটা আপনার জীবনের সমস্ত সমস্যাগুলোকে দূর করে দিয়ে আপনাকে নতুন সুযোগগুলো দেখার ক্ষমতা বাড়িয়ে দেয়। আর এটা আপনার হার্ট চক্রকে ওপেন করে দিয়ে আপনার মনের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাসকে বাড়িয়ে তোলে। গণেশ মুদ্রাটা প্র্যাকটিস করার জন্য সবার প্রথমে আপনাকে একটি মেডিটেশনের স্টেজে বসতে হবে, যেখানে আপনার সম্পূর্ণ শরীরটা সোজা থাকবে। এরপরে আপনি আপনার বাঁ হাতটাকে আপনার বুকের মধ্যে নিয়ে এসে আঙুলগুলোকে ভাঁজ করুন, আর অপর হাতটাকে নিয়ে ঠিক এইভাবে মিলিয়ে দিন, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই দুটো হাতকে উল্টো দিক থেকে হালকা টেনে রাখুন। এই মুদ্রাটা প্র্যাকটিস করলে আপনার শরীরে মেটাবলিজম বেড়ে যাবে। এটা আপনার হার্ট চক্রকে ওপেন করে আপনার মধ্যে ভালোবাসা এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, এই ছিল কিছু মুদ্রা, যে মুদ্রাগুলো ব্যবহার করে আপনি আপনার জীবনে ইচ্ছেমতো পরিবর্তন নিয়ে আসতে পারেন। আর এই মুদ্রাগুলোর মধ্যে থেকে কোন মুদ্রাটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।